টি-20 এশিয়া কাপ চলছে এবং এই টি-20 এশিয়া কাপ জমে গিয়েছে। ফেভারিট দল ইন্ডিয়া, কারণটা আপনারা জানেন। ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ দেখুন, বোলিং লাইন আপ দেখুন, তাহলে বুঝে যাবেন। এবারে এশিয়া কাপ হয়তো ইন্ডিয়ার ঘরেই উঠবে। বাংলাদেশ বেগ দিতে পারে, তবে দেখা যাক কি হয়। ম্যাচে তো কিছু বলা যায় না। তবে ইন্ডিয়াকে হারানো মানে বুঝতেই তো পারেন, ইন্ডিয়াকে হারানো মানে অনেক কিছু করে ফেলা। এই যে এশিয়া কাপ শেষ হয়ে যাওয়ার পরে ভারতের কিন্তু আরো প্যাকড আপ শিডিউল রয়েছে। এরপরে অক্টোবর মাসে ওয়েস্ট ইন্ডিজ ভারতে আসছে দুটো টেস্ট ম্যাচ খেলার জন্য। অক্টোবরের 2 তারিখে শুরু হবে প্রথম টেস্ট এবং 10 তারিখে দ্বিতীয় টেস্ট। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আপনারা জানেন ভারত দুটো টেস্টেই জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলবো না। ওয়েস্ট ইন্ডিজের যা অবস্থা, সেখানে ইন্ডিয়ার সঙ্গে জিততে পারবে কিনা সন্দেহ রয়েছে। মানে ইন্ডিয়া ফেভারিট, সেটা আপনারা জানেন। আর ভারতের মাটিতে ইন্ডিয়া বাঘ। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দুটো টেস্ট শেষ হতে না হতেই অস্ট্রেলিয়া ভারতে আসছে। অক্টোবর মাসে আবার অস্ট্রেলিয়ার সঙ্গে 3টে ওয়ানডে, 5টা টি-20 ম্যাচ হবে, ইন্ডিয়াতেই হবে। এখানেও জানেন ইন্ডিয়া ফেভারিট, তবে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা একটু হাড্ডাহাড্ডি হয়, আপনারা জানেন। অস্ট্রেলিয়া টিম অনেকটাই স্ট্রং, তবে ভারতের থেকে অতটা স্ট্রং নয়। ভারতীয় টিম এখন যথেষ্ট স্ট্রং। তাছাড়া ভারতে খেলা হচ্ছে 3টে ওয়ানডে ম্যাচ। 19শে অক্টোবর থেকে শুরু হবে এবং 8ই নভেম্বর পর্যন্ত চলবে। এই যে পরপর দুটো সিরিজ রয়েছে, ভারতের কিন্তু নিঃশ্বাস ফেলার সময় নেই। ভারত এখন হট ফেভারিট বলতে গেলে। দুটো সিরিজই জিতবে, ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। 3টে ওয়ানডে এবং 5টা টি-20 ম্যাচ রয়েছে। আপনাদের কি মনে হয় এই বিষয়ে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।